পাকিস্তান ভারতে অ্যাটাক যখন করবে, আজ না হোক কাল করবেই, আমাদের কিছু করার নেই, আমরা ফার্স্ট অ্যাটাক করতে পারবো না, কারণ সারা পৃথিবীতে ন্যারেটিভ ঘুরে যাবে। আমাদের রেডি থাকতে হবে ওদের অ্যাটাক আসার যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাল্টা অ্যাটাক শুরু করে দিতে পারি, যেন আমাদের ক্ষয়ক্ষতি না হয়, বাট ফার্স্ট অ্যাটাক আমরা করতে পারবো না। সেই মুহূর্তে বাংলাদেশের দিক থেকে পাকিস্তানের প্ররোচনায় একটা ড্রোনও যদি ভারতে উত্তর পূর্ব বা পশ্চিমবঙ্গ বা কোনো জায়গা দিয়ে প্রবেশ করেছে, ভারতের কাছে সুযোগ চলে আসবে, এতদিন যে সুযোগের জন্য ভারত অপেক্ষা করছে। রাতারাতি চিকেন নেককে গন্ডার নেক বানিয়ে নাও, কিলোমিটারের পর কিলোমিটার জায়গা বাংলাদেশ থেকে দখল করে ভারতবর্ষে মার্চ করিয়ে নাও, অ্যান্ড রিপ্লাই উইল বি, যুদ্ধ আমরা শুরু করিনি, তোমার দেশ থেকে ড্রোন এসছে, পাল্টা দেবার অধিকার আমাদের আছে। আমরা ফার্স্ট অ্যাটাক করতে পারবো না ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। ভারতের জন্য একটা বড় সুযোগ খুলে যেতে পারে, মেঘ না চাইতে বৃষ্টি যেটাকে বলে, সেইটা ঘটতে পারে। কিভাবে জিওপলিটিক্যাল সমীকরণ কখন যে বদলে যায়, কখন যে ভাগ্য প্রসন্ন হয়ে যায়, কে বা বলতে পারে। এবং আমাদের নর্থ ইস্ট যে জায়গাটা, নর্থ ইস্ট একটা ল্যান্ডলকড জায়গা, নর্থ ইস্টের সঙ্গে কোনো পোর্টের কানেকশন নেই হলদিয়া আর কলকাতা ছাড়া, ওয়েস্ট বেঙ্গল দিয়েই নর্থ ইস্টে যেতে হয়। নর্থ ইস্ট এমনি চিকেন নেকের সরু জায়গা দিয়ে মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট। একদিকে আমরা চিকেন নেককে গন্ডার নেক বানিয়ে নিতে পারি, আর একদিকে বাংলাদেশের ম্যাপটা যদি খেয়াল করেন, চট্টগ্রাম এলাকাটা আমরা যদি নর্থ ইস্টের সঙ্গে ত্রিপুরার সঙ্গে কানেক্ট করে নিতে পারি, ওদিকে আমাদের মিজোরামের সঙ্গে, তাহলে কিন্তু ডিরেক্ট বঙ্গোপসাগরের সঙ্গে আমাদের নর্থ ইস্টের কানেকশন হয়ে গেল। মানে নর্থ ইস্ট এখন দুদিক থেকে সিকিউরড। নর্থ ইস্ট পশ্চিমবঙ্গের এদিক থেকে তো গন্ডার নেক দিয়ে যাওয়া যাবে, আবার ডিরেক্ট সমুদ্র থেকে অ্যাক্সেস, নর্থ ইস্টের বিজনেস সারা পৃথিবীতে এক্সপ্যান্ড করে যেতে পারবে, কারণ ডিরেক্ট পোর্ট অ্যাক্সেস পেয়ে যাবে নর্থ ইস্ট। যদি বাংলাদেশ এই মিস অ্যাডভেঞ্চার করতে চাইছে, তাহলে সেই মিস অ্যাডভেঞ্চার থেকে যে অপরচুনিটিটা আমরা পেতে পারি, সেটাকে এনক্যাশ করার জন্য আমাদের একেবারে রেডি থাকতে হবে, এবং কোনো রকমভাবে কোনো ক্ষমা প্রদর্শন নয়, পারফেক্ট 100% এনক্যাশও করতে হবে। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, প্রিপারেশন চলতে থাকুক ভারতের, যে যেদিন যে মুহূর্তে যে চালটাই তোমরা দেবে তার জন্য আমরা রেডি। কিন্তু ভুল করেও বাংলাদেশকে হেল্প করা বন্ধ করে দিন, এইটা বলবেন না কোনো জায়গায় ভারত সরকারকে। গেমের একটা রুল হয় জানেন তো, অলওয়েজ ট্রাস্ট ইউর ক্যাপ্টেন। এই গেমে আমাদের ক্যাপ্টেনের নাম NSA অজিত দোভাল স্যার, আমাদের ক্যাপ্টেনের নাম ডক্টর জয়শঙ্কর স্যার, আমাদের ক্যাপ্টেন ইন্ডিয়ান আর্মি চিফ, ইন্ডিয়ার নেভি চিফ, ইন্ডিয়ার এয়ারফোর্স চিফ। আমাদের ক্যাপ্টেনদের ওপর ভরসা রাখুন, ওনারা নির্দিষ্ট প্ল্যান করেই এগোচ্ছেন, কারণ আজকের পৃথিবীতে, মাইন্ড ইট, আজকের পৃথিবীতে ন্যারেটিভ প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড। ন্যারেটিভে কোনোভাবে আমাদের হারলে চলবে না। আমাদের ন্যারেটিভ সারা পৃথিবীর কাছে ক্লিয়ার থাকবে, আমরা বাংলাদেশকে অ্যাটাক করিনি, আমরা এতদিন বাংলাদেশকে হেল্প করছিলাম, আমরা তো হেল্পফুল জাতি। বাংলাদেশ আমাদের অ্যাটাক করলো বলে পাল্টা অ্যাটাকে আমরা এই জায়গাটুকু একটু নিয়ে মার্চ করে ফেললাম। কোনোভাবে যেন আমাদের ন্যারেটিভ চেঞ্জ না হয়, কোনোভাবে এইটা যেন পাকিস্তান হাতে অস্ত্র না পায় বাংলাদেশকে বোঝাতে, ওই দেখো ভারত তোমাদের সঙ্গে শত্রুতা করছে, তোমাদের জিনিস দিচ্ছে না, ওরা তো তোমাদের শত্রু। ন্যারেটিভ আমাদের দিকে রাখতে হবে, ন্যারেটিভের গুরুত্ব বিশাল, ন্যারেটিভ হাতছাড়া করলে চলবে না। ওকে, একটা জিনিস মনে রাখবেন, যদি ইতিহাস ভালো করে পড়ে থাকেন, ব্রিটিশরা হাফ পৃথিবী দখল করে নিয়েছিল, মনে কোনো ভালো ইচ্ছা ছিল না, টাকা কামানোর ইচ্ছেই ছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাঁচামাল নিয়ে আসা, নিজের দেশে শিল্প করে আবার সেই সব দেশে বিক্রি করে দেওয়া, এটাই তো উদ্দেশ্য ছিল। বাট একটা ন্যারেটিভ ওরা চালিয়ে রেখেছিল, কি ন্যারেটিভ জানেন তো? আমরা সভ্য, বাকি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা গিয়ে আমরা ওদের সভ্য করতে চেষ্টা করছি। বাকি পৃথিবী হচ্ছে হোয়াইট মেনস বার্ডেন, আমরা সাদা চামড়ার লোক, হোয়াইট মেন আমাদের বোঝা, ওরা, আমরা তো ফেলে দিতে পারি না, তাই আমরা ভারতে গিয়ে একটু ভারতবাসীকে চাবুক মেরে সেবা করছি, সভ্য করছি। ন্যারেটিভের দাম সেই দিনও ছিল। লম্বা গেম যদি আপনাকে খেলতে হয়, একটু আবেগকে কন্ট্রোল করে, পেশেন্স রেখে ন্যারেটিভকে আপনার ফরে রাখতে হবে।